তোমরা হয়তো অনেকেই নেট সেট পাস করে অথবা নেট সেট জেআরএফ সমস্ত কিছু পাস করে ঘরে বসে আছো, হয়তোবা কেউ কেউ পিএইচডি করার জন্য চেষ্টা করছো, আবার অনেকেই চুপচাপ ঘরে বসে আছো, কি করবে ভেবে উঠতে পারছো না। তাদের জন্য বলবো যে ঘরে চুপচাপ বসে না থেকে, যারা সদ্য নেট সেট জেআরএফ কমপ্লিট করেছো কিন্তু এখন পর্যন্ত একটাও রিসার্চ আর্টিকেল লেখা হয়নি বা রিসার্চ আর্টিকেল লেখা হয়েছে কিন্তু ছাপানো হয়নি, তাদের জন্য বলবো যে তোমাদের এপিআই স্কোর বাড়ানোর জন্য তোমরা অবশ্যই রিসার্চ আর্টিকেল লেখো এবং সেগুলোকে ছাপানোর ব্যবস্থা করো। কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই হয়তো প্রশ্ন হচ্ছে যে স্যার, আমরা রিসার্চ আর্টিকেল কিভাবে লিখব, রিসার্চ আর্টিকেল কি জিনিস, কিভাবে লিখতে হয়, কিভাবে শুরু করতে হয়, কিভাবে টপিক চুজ করতে হয়, কিভাবে সেগুলোকে ছাপাতে হয়, কোথায় কিভাবে ছাপাবো, কার সাথে যোগাযোগ করব। তোমাদের কাছে হয়তো খুব কঠিন একটা ব্যাপার মনে হচ্ছে, খুব চিন্তা হচ্ছে যে এগুলো আমরা কি করে কমপ্লিট করব, আমাদের কোনো ধারণাই নেই। কোনো সিনিয়র দাদা দিদিরাও হয়তো হেল্প করতে চাইছে না বা কোনো স্যার ম্যামরাও হয়তো হেল্প করতে চাইছে না। তো এই ধরনের যারা স্টুডেন্টস আছো তাদের জন্য আমরা জেএসএস এর পক্ষ থেকে রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর জন্য এবং সেগুলোকে পাবলিশ করানোর জন্য আমরা তোমাদেরকে হেল্প করব, কিন্তু সেটা নিঃশুল্ক করতে পারবো না। সেই কারণে আমরা জেএসএস থেকে পেড ব্যাচ শুরু করেছি। রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর জন্য অলরেডি আমাদের 2টো পেড ব্যাচ চলছে। সেখান থেকে অনেকেই রিসার্চ আর্টিকেল লেখা শিখে গেছে, অনেকেই রিসার্চ আর্টিকেল লেখা শিখে নিজের থেকে লিখে আমাদের মাধ্যমে কারেকশন করিয়ে সেগুলোকে পাবলিশের জন্য পাঠিয়ে দিয়েছে, আবার অনেকে পাবলিশও হয়ে গেছে। সেই কারণে তোমরা যারা ঘরে বসে আছো, যারা মনে মনে ভাবছো আমাকে কে হেল্প করবে, আমি কিভাবে রিসার্চ আর্টিকেল লিখবো, আমি কিভাবে এগোবো, এই বিষয়গুলো নিয়ে যারা বুঝতে পারছো না, তারা আমাদের নেক্সট ব্যাচে আসতে পারো। নেক্সট ব্যাচ আমাদের খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, অর্থাৎ সামনে মাস থেকে আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে এবং সেই ব্যাচে অ্যাডমিশনও শুরু হয়ে গেছে। তো তোমরা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছো তারা প্রত্যেকেই জানো যে আমরা রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর জন্য এবং ম্যাক্সিমাম 5টা রিসার্চ আর্টিকেল তোমাদের দ্বারা লিখিয়ে নিয়ে সেগুলোকে পাবলিশ করানোর ব্যবস্থা করে দেব। আর সেই জন্য তোমাদেরকে কিন্তু মাত্র 3000 টাকা দিয়ে আমাদের পেড ব্যাচে আসতে হবে। আর যদি তোমরা মনে করো 3000 টাকাটা তোমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে বলবো যে তোমরা যদি ঘরে চুপচাপ বসে থাকো বা কেউ তোমাদেরকে সাহায্য করবে, কোনো স্যার হতে পারে বা ম্যাম হতে পারে বা কোনো সিনিয়র দাদা দিদি হতে থাকে, তাহলে বলে রাখি নিঃশুল্কে তোমাদেরকে কেউ কখনো এইভাবে হেল্প করতে পারবে না। কারণ রিসার্চ আর্টিকেল লেখা শেখানো এবং প্রতিটা রিসার্চ আর্টিকেল চেক করা, এইভাবে 5টা রিসার্চ আর্টিকেল চেক করে দেওয়া অতটা সহজ কথা নয় এবং অতটা সময় কারো কাছেই কিন্তু সেইভাবে থাকে না। সেই কারণে কোথাও তোমরা হেল্প পাবে না এইভাবে যদি নিঃশুল্কে হেল্প নেওয়ার চেষ্টাতে থাকো তাহলে। সেই কারণে আমরা মাত্র 3000 টাকা নিয়ে পেড ব্যাচের মাধ্যমে রিসার্চ আর্টিকেল লেখা শেখাচ্ছি। এটা 3 থেকে 5 মাসের মধ্যে কিন্তু আমরা কমপ্লিট করাবো। আমরা মিনিমাম একটা সময় নিয়ে ব্যাচটা শুরু করি, সেটা আমরা 3 মাসের কোর্স বলে চালাচ্ছি, কিন্তু 3 মাসে কমপ্লিট করতে পারা সম্ভব নয় অনেকের পক্ষে, বা অনেকেই করেও ফেলতে পারবে। তবুও যারা 3 মাসের মধ্যে শেষ করতে পারবে না তাদের জন্য আমরা আরও এক্সট্রা 2 মাস 3 মাস লাগলেও কিন্তু সময় দেব, তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না বা এক্সট্রা কোনো ফিস তোমাদেরকে দিতে হবে না। অর্থাৎ তোমরা যদি মনে করে থাকো যে মাত্র 3000 টাকা দিয়ে আমরা 5টা আর্টিকেল আমাদের নামে লিখব এবং কারেকশন করাবো এবং সেগুলোকে পাবলিশ করানোর ব্যবস্থা করব, তো পাবলিশ করানোর জন্য কিন্তু আলাদা আবার টাকা লাগবে। তখন তোমরা আবার বলো না যে স্যার আপনি তো বলেছিলেন যে 3000 টাকা দিলে আমাদের 5টা রিসার্চ আর্টিকেল লেখাও হয়ে যাবে এবং সেগুলো পাবলিশ হয়ে যাবে। পাবলিশ করানোর জন্য আমরা ব্যবস্থা করে দেবো, কিন্তু নিঃশুল্কে অর্থাৎ ফ্রিতে কেউ পাবলিশ
করাবে না, যারা পাবলিশার্স আছেন ওনারা কিন্তু ফ্রিতে পাবলিশ করাবে না তোমাদের আর্টিকেল, আর যদিও করায় সেটা কিন্তু 1 বছরের বেশি লেগে যেতে পারে। তো সেই কারণে অতটা সময়ও নেই, কারণ আমাদেরকে সিএসসির আগে রিসার্চ আর্টিকেলগুলো পাবলিশ করাতে হবে, কারণ সিএসসির ফর্ম বেরোনোর আগেই কিন্তু আমাদেরকে সমস্ত রিসার্চ আর্টিকেলগুলো পাবলিশ করাতে হবে। সেই কারণে যেহেতু হাতে কম সময় আছে, সেই জন্যই তোমাদেরকে একটু টাকা খরচ করে রিসার্চ আর্টিকেলগুলোকে রেডি করিয়ে নিতে হবে। রিসার্চ আর্টিকেল যদি তোমাদের 5টা থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের একাডেমিক স্কোরে এক্সট্রা 10 নাম্বার কিন্তু যোগ হয়ে যাবে। তো এক্সট্রা 10 নাম্বার তোমরা কেন ছাড়বে? একদম ছাড়ার কোনো জায়গাই নেই। সেই কারণে একটু টাকা খরচ করে তোমরা যদি রিসার্চ আর্টিকেল লেখা শেখার পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও তাহলে তোমাদেরই অনেকটাই উপকার হবে। যাই হোক, আমাদের সামনে যে ব্যাচটা শুরু হচ্ছে সেই ব্যাচটাই তোমরা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিও যারা রিসার্চ আর্টিকেল লেখা শিখতে চাইছো। যারা রিসার্চ আর্টিকেল লেখা শিখতে চাইছো তারা আমাদের সামনে মাসে যে ব্যাচটা শুরু হচ্ছে সেই ব্যাচটাতে অ্যাডমিশন নিয়ে নিও, কারণ পরবর্তী ব্যাচ কিন্তু আমাদের আবার আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে শুরু হতে পারে। তাছাড়া কিন্তু এখন আর মাঝে নতুন কোনো ব্যাচ শুরু হবে না। তো সেই কারণে দেরি না করে তাড়াতাড়ি এই ব্যাচে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। যাই হোক, আরও তথ্য জানার জন্য আমরা তোমাদের নিয়মিত রূপে ভিডিও বানিয়ে দেওয়ার সময় করে উঠতে পারছি না। সেই কারণে আরও তথ্য যদি জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, জেএসএস পরিবার নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। যারা জেএসএস ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত উপকৃত হচ্ছ বা হতে চাইছো বা নিয়মিত রূপে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই জেএসএস পরিবার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের জেএসএস পরিবার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাড হয়ে যেতে পারবে। আর কোন কোন সাবজেক্টে রিসার্চ আর্টিকেল লেখা আমরা শেখাবো সেগুলো সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।